ওয়েলকাম আনাদার ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে পাইথনের খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে লিস্ট। সো লিস্ট হচ্ছে নাথিং বাট আমরা অ্যারে ইউজ করি যেমন সি বা সি প্লাস প্লাসে, তো ওইটারই একটা হচ্ছে কনভার্টেড ভার্সন, আর পাইথন ভার্সন হচ্ছে আমাদের লিস্ট। তো লিস্ট আসলে কি? লিস্ট আইটেমস আর অর্ডার চেঞ্জেবল এন্ড অ্যালো ডুপ্লিকেট ভ্যালুস, অর্থাৎ এই প্রপার্টি গুলো লিস্ট করতে পারে। লিস্টের আইটেম গুলো আসলে অর্ডার হয়, চেঞ্জেবল অর্থাৎ চেঞ্জ করা যায়, এবং লিস্টে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি। এগুলো কেন বলছি, আমরা পরবর্তীতে যখন টুপল ডিকশনারি পড়বো বা সেট পড়বো, তখন আমরা বুঝতে পারবো এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। এখান থেকে আমরা কিছু জিনিস হচ্ছে শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট আইটেম, যে একটা লিস্টের আইটেম গুলোকে কিভাবে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। তারপরে হচ্ছে আমরা চেঞ্জ কিভাবে করতে পারি, সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা লিস্টে কিভাবে অ্যাড করতে পারি, লিস্ট থেকে কিভাবে রিমুভ করতে পারি, লিস্টে আসলে কিভাবে লুপ চালাতে পারি, লিস্টটা কিভাবে শর্ট করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মেইনলি জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো শুরু করা যাক। তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি মাই লিস্ট নাম করে আমি একটা লিস্ট নিয়েছি, এবং এখানে আমি হচ্ছে কয়েকটা প্রপার্টি রেখে দিয়েছি, স্ট্রিং রেখে দিয়েছি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো আমরা বলছি অ্যাক্সেস লিস্ট আইটেম, অর্থাৎ আমরা যদি লিস্টের কোনো আইটেমকে যদি অ্যাক্সেস করতে চাই, তার আগে আমরা লিস্টটাকে প্রিন্ট করবো। সো প্রিন্ট, আমি যদি মাই লিস্ট দিই, তো আমি দেখি যে কি প্রিন্ট করে। ওয়েল, আমরা হচ্ছে মাই লিস্টটা এখানে ডিফাইন্ড নাই, তো আমরা এখানেই করি যে মাই লিস্টটা যদি আমরা রান করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিস্টের আইটেমটা প্রিন্ট করছে। আচ্ছা, এখানে আমাদের এইটা থেকে গিয়েছে, সো এটা যদি আমরা রিমুভ করতে চাই, ওকে, সো ওইটা আমরা রিমুভ করে নিলাম। ওকে, নাও তো আমরা কি করলাম, আমাদের লিস্টটাকে প্রিন্ট করে নিলাম যে হচ্ছে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, আমাদের লিস্টে যে ভ্যালুগুলো সেটা। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের লিস্টের আইটেমটাকে অ্যাক্সেস করতে, তো সেটা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আমরা চাচ্ছি যে সি কে হচ্ছে আমরা প্রিন্ট করব। তো আমরা প্রিন্ট, দেন হচ্ছে আমাদের লিস্টের নাম মাই লিস্ট, এরপর হচ্ছে আমরা তার ইন্ডেক্সিংটা দিয়ে দিব। আর আমরা জানি অ্যারেতে যেমন ভাবে জিরো থেকে ইন্ডেক্সিংটা শুরু হয়, লিস্টেও সিমিলার। তো আমি যদি এটা দেওয়ার পর যদি আমি রান করি, তাহলে আমি দেখতে পারবো সি। এখন যদি আমি ওয়ান দিই, তাহলে হচ্ছে সি প্লাস প্লাস। তারপরে যদি আমি থ্রি দিই, তাহলে আমি দেখতে পারবো যে জাভা প্রিন্ট করবে, জাভা। ওকে, এভাবে আমরা লিস্টটা কি করতে পারি। আবার আমরা যেটা শিখে এসেছিলাম যে আমরা যদি স্লাইসিং করে নিতে চাই, আমরা চাচ্ছি যে সি আর সি প্লাস প্লাস, তো আমি বলছি যে আমার ফার্স্ট থেকে টু পর্যন্ত, অর্থাৎ আমাকে এটা প্রিন্ট করে দাও। তো আমি দেখতে পাচ্ছি যে সি আর সি প্লাস প্লাস আমাকে পিন করে দিয়েছে। আবার আমি যদি চাই যে আমার অর্থাৎ সি প্লাস প্লাস থেকে বাকিটুকু পিন করো, তাহলে আমি বললাম ওয়ান থেকে ইন পর্যন্ত চলে যাও। তো আমি দেখতে পাচ্ছি সি প্লাস প্লাস, পাইথন, জাভা এগুলো আমাকে পিন করে দিয়েছে। পিন করি, যে আমি যদি আমি এরকম দিই যে মাইনাস ওয়ান থেকে লাস্ট পর্যন্ত, তাহলে দেখি কি প্রিন্ট করে। তো আমরা দেখতে পাচ্ছি যে জাভাটাই প্রিন্ট করছে, কারণ এই জাভা থেকেই পরে শেষ হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, লিস্ট আইটেম কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে চেঞ্জ লিস্ট আইটেম, অর্থাৎ আমরা লিস্ট আইটেমটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমরা মাই লিস্টে যাব, মাই লিস্টে যে আমি আছে জিরোতম পজিশনে আছে আমার সি, ওইখানে আমি রেখে দিব সাপোজ আর একটা পিএইচপি রেখে দিলাম। ওকে, ঠিক আছে, এরপরে যদি আমি প্রিন্ট লিস্ট করি, আমার মাই লিস্টটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট করে দেখি যে আমার চেঞ্জ হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যেখানে আমার সি ছিল, ওইখানে কিন্তু এখন আমার আর সি নাই, এখন ওইটা আমার পিএইচপি দিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই জন্যই এখানে আসলে বলছিল চেঞ্জেবল। ওকে, এরপরে অ্যাড লিস্ট আইটেম। এখন আমরা যদি লিস্টে যদি কোনো আইটেম অ্যাড করতে চাই, তাহলে সেটা কি করব? তো আমাদের লিস্টটার নাম হচ্ছে মাই লিস্ট ডট অ্যাপেন্ড, যদি আমি লিখি APEND, এটা যদি লিখি, লিখার পর আমি যদি আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাপোজ আমি ডার্ট নাম করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে আমি অ্যাপেন্ড করতে চাই, তো অ্যাপেন্ড করলাম, করার পর
আমি এখন যদি প্রিন্ট করে দেখি, প্রিন্ট মাই লিস্ট, তো আমি যদি এখন আবার প্রিন্ট করি, তো আমি দেখতে পাচ্ছি যে আমার ছিল হচ্ছে পিএইচপি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এবং ডার্টটা হচ্ছে আমার পিছনে, অর্থাৎ অ্যাপেন্ড করলে সবসময় ব্যাক সাইডে হচ্ছে অ্যাপেন্ড হবে। আমি যদি আবার যদি কোনো কিছু অ্যাপেন্ড করি, সাপোজ মাই লিস্ট ডট অ্যাপেন্ড, আমি দেখতে পারবো সেটা ডার্টের পরে যে হচ্ছে অ্যাড হয়েছে, কারণ ডার্ট হচ্ছে লাস্ট আইটেম, এবং লাস্ট আইটেমের পরে যে সেটা হচ্ছে অ্যাড হবে। তো আমি লিখলাম জাভা স্ক্রিপ্ট, দেন আমি যদি লিস্টটাকে প্রিন্ট করি, তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই ডার্টের পরে হচ্ছে জাভা স্ক্রিপ্টটা অ্যাড হয়েছে। বাট আমি যদি স্পেসিফিকলি, অর্থাৎ আমি যে সবসময় লাস্টেই করব এরকম না, আমি যদি স্পেসিফিকলি যদি আমি কোথাও অ্যাড করতে চাই, তাহলে আমি সেই জায়গাটার এই বলে দিব। তো সেটা কিভাবে করতে পারি, তো আমি লিখলাম হচ্ছে মাই লিস্ট ডট ইনসার্ট। ইনসার্ট কোথায় ইনসার্ট করবা, আমি চাচ্ছি যে আমার ফার্স্ট আইটেমে ইনসার্ট করো, ফার্স্ট আইটেম হিসেবে ইনসার্ট করো। আমি বললাম হচ্ছে আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি, আমি দিলাম হচ্ছে C#। ওকে, এরপরে যদি আমি রান করি, প্রিন্ট মাই লিস্ট, তো আমি দেখতে পাচ্ছি যে এই যে আমার 0তম পজিশন, অর্থাৎ 0তম ইন্ডেক্সিং এ যেখানে পিএইচপি ছিল এতক্ষণ, তো সেই ইন্ডেক্সিংটা আমাকে সরিয়ে দিয়ে C# আমি বসাই দিতে পারছি। তাহলে আমরা কি বুঝলাম, যে অ্যাপেন্ড দিয়ে সবসময় আমাদের হচ্ছে পিছনে, অর্থাৎ আমাদের লিস্টের লাস্ট আইটেমের পরে যে হচ্ছে অ্যাড হবে। আর ইনসার্ট ইউজ করব কখন, যখন আমরা হচ্ছে কোনো স্পেসিফিক ইন্ডেক্সে যখন আমরা কোনো ভ্যালু ইউজ করতে চাই তখন। ওকে, ঠিক আছে। এগুলোকে আমরা যদি মাল্টি লাইন কমেন্ট করে দিই, ওকে, এগুলোকে আমরা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট করে দিলাম। ওকে, এরপরে বলতেছে যে লিস্ট রিমুভ লিস্ট আইটেম। তো আমরা এটাকেও যদি কমেন্ট করে দিই, দেওয়ার পরে ওকে, সো আমরা এখন এখানে আমরা লিস্টটা একটু প্রিন্ট করে দেখি যে আমার লিস্টের কি অবস্থা। এরপরে আমি হচ্ছে রিমুভ করব। তো আমি দেখতে পারলাম যে লিস্ট আমার পিএইচপি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা এটা আছে। এটাকে যদি আমি রিমুভ করতে চাই, তাহলে হচ্ছে মাই লিস্ট ডট রিমুভ, আমি বলে দিলাম যে পিএইচপি কে রিমুভ করে দাও, দেন প্রিন্ট মাই লিস্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার পিএইচপি টার্ন নাই। আমি ফার্স্টে, এটা হচ্ছে আমার মেইন লিস্টটা, তারপরে আমি কি করেছি, রিমুভ করে দিয়েছি হচ্ছে পিএইচপিটাকে। ঠিক আছে, রিমুভ না করে আমি যদি পপও করতে পারি, যেরকম এটাকে যদি আমি অফ করে দিই, এটাকে অফ করে দিয়ে আমি মাই লিস্ট লিস্ট ডট পপ এই ফাংশনটা যদি আমি ইউজ করি, এবং এটাকে যদি আমি রান করি, তো আমি দেখলাম যে লাস্টের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার পপ হয়ে গিয়েছে। তো এভাবেও আমরা কিন্তু এই করতে পারি। আর পপের মধ্যে যদি আমরা ইন্ডেক্সিং বলে দিই, তাহলে সাপোজ আমি বললাম যে আমার জাভা না আমাকে 0তম ইন্ডেক্সিং এ যে আছে তাকে হচ্ছে তুমি এই করে দাও। সো আমি দেখলাম যে 0 আমার পিএইচপি ছিল, তাকে হচ্ছে আমার কি করেছে, রিমুভ করে দিয়েছে। তো এভাবে আমরা হচ্ছে রিমুভ করতে পারি। ওকে, ঠিক আছে, আমরা এটাকেও হচ্ছে কমেন্ট আউট করে দিই, মাল্টি কমেন্ট। ওকে, লুপ ইন লিস্ট, আমরা লুপ ইউজ করব আমাদের লিস্টের জন্য। তো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের লিস্টটা দেখে নিই। আমরা যদি প্রিন্টের মধ্যে মাই লিস্ট দিই, তো আমাদের লিস্টটা চলে আসছে। এখন আমরা লুপ কিভাবে ইউজ করব, তো লুপ হচ্ছে ফর, আমি ধরলাম এক্স ইন, আমার লিস্টের নামটা দিব মাই লিস্ট। ওকে, এরপরে যে আমি কি করব, প্রিন্ট আমার এক্স। তো আমি যদি এবার রান করি, তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে, যে এক্সটা ফার্স্টে হচ্ছে আমার লিস্টে গিয়েছে, যাওয়ার পর ফার্স্টে যে ভ্যালুটা আছে তাকে প্রিন্ট করেছে, তারপরে এক্স পরবর্তী টাই গিয়েছে, তারপরে তার পরবর্তী, তার পরবর্তী, তার পরবর্তী, এভাবে করেই হচ্ছে আমাকে এক্সট্রা প্রিন্ট করেছে। এখন আমি যদি এভাবে না করে অন্যভাবেও আমি করতে পারি, সেটা হচ্ছে রেঞ্জ দিয়ে। রেঞ্জ কি দিব, লেন্থ অফ, আমি বললাম যে আমার হচ্ছে মাই লিস্ট, মাই লিস্ট আমি এখানে কি বলেছি, যে ফর এক্স ইন রেঞ্জ লেন্থ অফ মাই লিস্ট। এরপর আমি কি করব, যে আমি হচ্ছে আমার মাই লিস্টের আমার ইন্ডেক্সিংটা বলে দিলাম। সো আমি সাপোজ এক্স বলে দিলাম। তো এভাবেও কিন্তু আমি
প্রিন্ট করতে পারবো আমার লিস্টটা। মূলত আমার লিস্টে কিভাবে আমি হচ্ছে লুপ চালাইতে পারি, তো সেটাই হচ্ছে এখানে দেখানো হলো। ফার্স্টে হচ্ছে আমরা নরমালি ফর এক্স চিহ্ন আমার লিস্টের মধ্য দিয়ে করতে পারি, আবার আমরা রেঞ্জ দিয়েও করতে পারি। তো যেটা যার পছন্দ হয় সেভাবে আমরা কিন্তু করতে পারি। ওকে, এরপরে লিস্টটাকে আমরা সর্ট করব কিভাবে? তো আমরা যদি আমাদের লিস্টটাকে যদি প্রিন্ট করে নিই, মাই লিস্ট। ওকে, প্রিন্ট করে নিলাম। সো পিএইচপি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। এখন এই লিস্টটাকে যদি আমি সর্ট ফাংশন দিই, ডট সর্ট দেওয়ার পর যদি আমি প্রিন্ট মাই লিস্ট করি, তাহলে দেখি আমার কি পরিবর্তন হয়েছে। তো আমরা দেখতে পারছি যে এই ফার্স্টেরটা যেটা আনসর্টেড, সেটাই আসলে যেমন আমরা যদি দেখি সিটা হচ্ছে আগে আসার কথা, তারপরে হচ্ছে জে, তারপরে পি, এবিসিডি যদি আমরা পড়ি, এ বি সি। তো এটাই হচ্ছে সর্টিং। লিস্টটা হচ্ছে এভাবে আসলে সর্টিং করা যায়। তো এটাই মূলত আসলে লিস্টের অ্যাক্সেস গুলা বা লিস্টের প্রপার্টি যেগুলো নর্মালি ইউজ করা হয়। আই হোপ এটা যদি বাসায় প্র্যাকটিস করা হয় তাহলে ইজিলি পাইথনের লিস্টটা বোঝা যাবে আর কি।